আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। সবার প্রথমে আপনাদেরকে আজকে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেই জিনিসটি আগে বলে দিচ্ছি। আউল ক্যারোসেল। আউল ক্যারোসেলটা কিভাবে আমরা লারাভেলের সাথে ইউজ করব এটা হয়তো অনেকেই পারেন, কিন্তু এখন হচ্ছে ভিউ.জেএস চলে এসেছে। ভিউ.জেএস এর সাথে আমরা এটা কিভাবে ইউজ করব এই জিনিসটি আমি আজকে দেখাবো। আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করেছি, করে সলিউশন পেয়েছি, বাট এর জন্য ইউটিউবে তেমন কোনো সলিউশন পাই নাই। যে কারণে আমি ইউটিউবে এই ভিডিওটি করছি, ইউটিউব এবং ফেসবুকে আমি এটা শেয়ার করব। তো আশা করি আপনারা উপকৃত হবেন যারা আউল ক্যারোসেল অথবা অন্য কোনো ক্যারোসেল ইউজ করতে চান। সেক্ষেত্রে আউল ক্যারোসেলটা একটু বেটার। তারপরে আছে স্লিক ক্যারোসেল। আউল ক্যারোসেল আমরা কিভাবে ভিউ.জেএস এর সাথে লারাভেলের মধ্যে ইউজ করব, আমরা সেই পদ্ধতি দেখব যেই পদ্ধতির মাধ্যমে আউল ক্যারোসেলটি ভিউ.জেএস এর সাথে লারাভেলে ইউজ করা যায়। তো চলে যাচ্ছি আমাদের কোডে। আমি একটি লারাভেলের ফ্রেশ প্রজেক্ট ডাউনলোড করে রেখেছি। এই প্রজেক্টের মধ্যে অলরেডি ভিউ.জেএস ইনস্টল করা আছে, vue-ath ইনস্টল করা আছে। তো আমরা এই কিভাবে অথেন্টিকেশনটা করে, সেই অথেন্টিকেশন কিভাবে করে তার একটি ভিডিও অলরেডি আমার আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছে। আপনারা যারা জানেন না যে কিভাবে অথেন্টিকেশন করে লারাভেল ভিউ.জেএস দিয়ে অথবা লারাভেল বুটস্ট্র্যাপ দিয়ে, বুটস্ট্র্যাপ অথেন্টিকেশন কিভাবে অথেন্টিকেশনটা করা হয়, এটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার আগের ভিডিওটা দেখবেন। তো এই ভিডিওতে আমরা জাস্ট যেহেতু লারাভেলের সাথে যখন আমরা কনফিগার করব, ভিউ.জেএসটা ইনস্টল করব, ইনস্টল করার পর অটোমেটিক্যালি আমাদের এক্সাম্পল কম্পোনেন্ট নামে একটি কম্পোনেন্ট দিয়ে থাকে। আমরা সেই কম্পোনেন্টের মধ্যেই আউল ক্যারোসেলটা অ্যাপ্লাই করে দেখাবো। তো আউল ক্যারোসেল আমরা আগে এখানে ইনস্টল করতে হবে। আউল ক্যারোসেল আমি যদি প্যাকেজ ডট জেসনে যাই, প্যাকেজ ডট জেসনের মধ্যে আমার কোনো ডিপেন্ডেন্সি এখন ইনস্টল করা নাই। আমরা এই ডিপেন্ডেন্সিটা ইনস্টল করব। অর্থাৎ আউল ক্যারোসেলের যে ডিপেন্ডেন্সি আছে সেই ডিপেন্ডেন্সি ইনস্টল করার জন্য আমরা চলে যাচ্ছি ব্রাউজারে। গিটহাবে এই প্রজেক্টটি আছে। আমি অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে এই গিটহাবের লিঙ্কটি আপনাকে দিয়ে দিব। গিটহাব থেকে আপনি এটা ইনস্টল করতে পারবেন। ওখানে ডকুমেন্টেশন দেওয়া আছে। তো আমরা প্রথমে npm দিয়ে ইনস্টল করব। আমরা এই পোর্টটুকু কপি করলাম এবং আমার যে কমান্ড পোর্ট আছে সেই কমান্ড পোর্টে এটি রান করে দিব। আমি এই কমান্ড পোর্টের মধ্যে এটাকে কপি করে দিলাম এবং ইন্টার বাটন চাপ দেওয়ার সাথে সাথে আমার এখানে আউল ক্যারোসেলটা ইনস্টল হওয়া শুরু হইল। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের নেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট থেকে ডাউনলোড হচ্ছে এবং ইনস্টলেশন হবে। দেখেন এখানে অটোমেটিক্যালি আমার যে ডিপেন্ডেন্সিটা ইনস্টল করছিলাম আউল ক্যারোসেল, এখন আউল ক্যারোসেল ভার্সন 2.0.3 চলে এসেছে। আমাদের নিচের দিকে দেখেন ইনস্টলেশন শেষ। এখন আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটাকে আমরা একটু রান করে দিব। npm রান ওয়াচ, npm রান ওয়াচ করে দিলাম। আর আমাদের যে ডকুমেন্টেশন আছে আউল ক্যারোসেল আউল ক্যারোসেল, ওই ডকুমেন্টেশন থেকে আমরা এটা দেখে নিব। আমাদের যে একটা আছে কম্পোনেন্ট আছে এক্সাম্পল কম্পোনেন্ট, সেই এক্সাম্পল কম্পোনেন্টের মধ্যে এটা আমরা এই এক্সপোর্ট ডিফল্ট এর আগে আমরা এটা ইনপুট করে দিব। আমাদের কম্পাইলটা শেষ হোক, তারপর আমরা ইনপুট করছি। আমাদের কম্পাইল শেষ, বিল সাকসেস এসেছে। এখন আমরা এটাকে কম্পাইল এখানে দিয়ে দিলাম, ইনপুট করলাম আউল ক্যারোসেলটা এবং উপরে আমরা একটা এই নামে এখানে আমরা এটা ইউজ করব। কম্পোনেন্ট আমরা এই যে এইভাবে একটা নেব, এখান থেকে নিতে পারি। দেখাচ্ছি এই যে আমরা কম্পোনেন্ট ক্যারোসেল, এই ক্যারোসেল নামে আমরা এখানে এই কম্পোনেন্টের ভিতরে এখানে আমরা একটা ট্যাগ নিব।
এই ট্যাগ, এই যে ক্যারোসেল ট্যাগ নিলাম, সেই ট্যাগের ভিতরে আমাদের যাই দেই সেটা আমাদের আউল ক্যারোসেল হিসেবে আসবে। তো আমরা এখানে ইমেজ নিচ্ছি, img ক্লাস float src source। আমরা আমাদের যেই প্রজেক্টটি আছে সেই প্রজেক্টের পাবলিক ফোল্ডারের ভিতরে কিছু ইমেজ আমি রেখেছি, পাবলিক ফোল্ডারের ভিতরে ইমেজেস, এর ভিতরে কিছু ইমেজ, 4টি ইমেজ এখানে আছে। আমি সেই ইমেজগুলি এখানে কল করছি স্ল্যাশ images images 1.jpg। এই হচ্ছে আমাদের ইমেজ। তো এটাকে আমরা যতবার কপি করব ততবার কপি হবে। আমরা কপি করে দিলাম। আমাদের যে 4টি ইমেজ আছে, আমরা 4টি ইমেজের এখানে নাম চেঞ্জ করে দিচ্ছি। 4টি ইমেজ 1 2 3 এরকম ভাবে 4টি ইমেজ আছে 2 3 4। ওকে, এখন যদি আমাদের এই প্রজেক্টটি রান করাই, রান করানোর জন্য আমরা আরেকটি নিব, যে আরেকটি টার্মিনাল নিলাম এবং এখানে রান করলাম php artisan serve। আমাদের ডেভেলপমেন্ট সার্ভারটি রান হচ্ছে। ডেভেলপমেন্ট সার্ভারটি রান হয়ে গেছে। এখন আমরা ব্রাউজারে এসে লোকাল হোস্ট 8000, দেখতে পাচ্ছেন আমার এখানে ছবিটি চলে এসেছে এবং আউল ক্যারোসেল চলে এসেছে। তো এখানে আমরা ছবি দিয়েছি 4টি, কিন্তু বাট আমরা পাচ্ছি এখন 2টি, অর্থাৎ 4টি পাচ্ছি। এখানে আমাদের 3টি করে দেওয়া হচ্ছে, প্রথমে 3টি, তারপরে 3টি আইটেম 3টি দেখাবে এখানে। তো এখানে যেহেতু আমাদের আইটেম 3টি দেওয়া আছে, এই কারণে এরকম ভাবে দেখাচ্ছে। আমরা এখানে আইটেম ওয়াইজ চেঞ্জ করে দিতে পারি। এর জন্য কি করব, এখানে আইটেম আইটেমস 1 আমাদের এখন আইটেম আছে একটি, একটি আইটেম সবগুলি আসছে, আমাদের ছবিগুলি চলে এসেছে। তো এরকম ভাবে আমরা এটাকে ইয়ে করতে পারি। তো এখানে যেহেতু আমাদের যে ইমেজগুলি আছে সেই ইমেজগুলিকে আমরা কোনো ড্রাইভের ভিতরে রাখলে আরেকটু সুন্দর হবে। তো আমরা যেহেতু এইভাবে রেখেছি, এই কারণে এরকম আসতেছে। আমরা যদি ড্রাইভের ভিতরে রাখি তাহলে আরেকটু সুন্দর দেখাবে। তো আমি এখানে 3টি ইমেজ দিয়ে দিলাম, রিফ্রেশ করি, বিল সাকসেসফুল, ইমেজটি চলে এসেছে। তো যাই হোক, আমরা এখানে যে জিনিসটি দেখলাম, আমরা ক্যারোসেল ইউজ করার জন্য প্রথমে আমাকে ক্যারোসেলটা ইনস্টল করতে হবে, দেন তাকে ইনপুট করতে হবে, কম্পোনেন্টস এর মধ্যে এটাকে রাখতে হবে। এখন যদি আমাদের একাধিক ক্যারোসেল প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমরা এখানে দেব 2, এখানে দেব 2, এবং আমাদের যেই ট্যাগ দিয়েছে সেই ট্যাগের নাম দেব ক্যারোসেল 2। এরকমভাবে আমরা নাম বর্ধিত করতে পারি। আর আমাদের অপশনগুলি কোথায় দিব? অপশনগুলি হচ্ছে আমরা এইভাবে দেব। এখানে আইটেম দিলাম 1, অনেকগুলি অপশন আমাদের সাপোর্ট করে। এখান থেকে আইটেম নিলাম এবং অটো প্লে আছে, এগুলি আমরা দিতে পারি। তো আমরা এখানে যদি এটা দেই লুপ ট্রু, এখন যদি আমরা আরো কিছু আরেকটা আইটেম দিই অটো প্লে, এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে কিছুক্ষণ পর পর অটোমেটিকলি প্লে হবে, যে অটো প্লে হচ্ছে। আমরা এটা কিভাবে ইউজ করে, এটা কিভাবে আউল ক্যারোসেলটি আমরা লারাভেল এবং ভিউজেস এর সাথে ইউজ করতে পারি সেটা আমরা দেখলাম।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কেউ না বুঝে থাকেন কমেন্টস করবেন। আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার টিউটোরিয়ালগুলি আপনারা আপনাদের পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। বেশি, বেশি যাতে মানুষ উপকৃত হতে পারে। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।